আল্লাহ রসুলের মৃত্যুর 1 বছর খানেক আগে আবদুল্লাহ ভাই মারা গেছিল। তো আবদুল্লাহ ভাই মারা যাওয়ার পরে আল্লাহ রসুল আবদুল্লাহ ভাই তার যে আকাঙ্ক্ষা কামনা সে অনুযায়ী আল্লাহ রসুল একটা জামা তাকে দেওয়া হয়েছিল তার কাফনে। আল্লাহ রসুলের জামা দেওয়া হয়েছিল তার কাফনে, এবং আল্লাহ রসুল তাকে দেখতে গেছিলেন যে জামা গায়ে দিয়া। সেই জামাটাই পরবর্তীতে যখন তার মৃত্যুর খবর আসে তখন ওই জামাটাই দিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ রসুলের কাছে জামা চাইছে, ওই জামাটাই তার কাফনে দেওয়া হয়েছিল। এবং আল্লাহ রসুল তার জানাজা নামাজ পড়েছেন। আল্লাহ রসুল তার জানাজা নামাজ পড়ার সময় যখন অগ্রসর হয়েছেন, উমর ফারুক আল্লাহ রসুলের জামা টাইনে ধরছে, ইয়া রসুল্লাহ আপনি ওর মুনাফেক, নামাজ কেন পড়বেন? তো উমর ফারুক বলার পরে আল্লাহ রসুল বলেন যে দেখো আল্লাহ মানা করছে। উমর ফারুক আয়াত বললেন যে ইস্তাক ফেরাম আমলা তাক ফেরাম ইস্তাক ফেরাম সাবির মারাথান ফারাইয়া ফেরাম। আল্লাহ বলছেন যে আপনি তার জন্য ক্ষমা চান আর না চান, আপনি তার জন্য 70 বার ক্ষমা চান, আমি তার ক্ষমা করবো না। তো আল্লাহ রসুল বলেন যে আমি তার 70 বার চাইতে বেশি বার আমি তার জন্য ক্ষমা চাইব, 70 বার চাইতে আরও বেশি বার চাইব ক্ষমা, যদি আল্লাহ তাকে মাফ করে। তার উমর ফারুক আর বাধা দিলেন না। আল্লাহ রসুল তার জানাজা পড়লেন। জানাজা পড়ার পরে তার কবরের কাছে গিয়ে যখন দোয়া করবেন তখন আবার আয়াত নাযিল করেন ওলা তাকুম আলা কবরিহি আবাদা। হে রাসূল তার কবরের কাছে আপনি করছেন কেন দাঁড়াবেন না, তার জন্য দোয়া করবেন না। এই ঘটনার পরে আল্লাহ রসুল আর মুনাফিকদের জানাজায় অংশগ্রহণ করেন নাই, এবং সাহাবারাও এই ব্যাপারে সতর্ক হয়েছেন। বিশেষ করে হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ব্যাপারে মানে সবাই এটা লক্ষ্য করতো যে কোনো এক লোক যদি সন্দেহ হয় যে সে মুনাফিক কি মুসলমান, তো হুযায়ফা ইয়ামানির দিকে সবাই লক্ষ্য রাখতো যে হুযায়ফা ইয়ামানি কী করে। হুযায়ফা ইয়ামানি যদি তার জানাজায় সামিল হয় তো অন্যান্য সাহাবীরাও সামিল হতেন, আর হুযায়ফা ইয়ামানি সামিল না হলে সামিল হতেন না। এই হুযায়ফা ইয়ামানি একদিন উমর ফারুকের কাছে যে প্রশ্ন করেছেন উমর ফারুক হুযায়ফা ইয়ামানিকে। হুযায়ফা ইয়ামানিকে উমর ফারুক বলছে যে হুযায়ফা আল্লাহ রসুল তোমাকে সব কথা বলে, আমাদেরকে বলে না। মুনাফিকের তালিকা তোমার কাছে আসে, বলো মুনাফিকের তালিকার মধ্যে আমার নামটা কি আছে? অস্থির হয়ে গেছি আমরা তাফসীর পড়ে যে উমর ফারুক এত বড় একজন আল্লাহর নিকটতম বান্দা, তার মনে ভয় ছিল যে আমার নামটা কি মুনাফিকের তালিকার মধ্যে আসে নাকি, এটা চিন্তা তিনি করছেন। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা মুনাফিকুন সম্পর্কে এখন আলোচনা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআকাল মুনাফিকুনা, যখন আপনার কাছে আসবে মুনাফিকরা, ক্বালু তারা বলবে, নাশহাদু ইন্নাকা রাসূলুল্লাহ, আমরা সাক্ষী দিচ্ছি যে আপনি নিশ্চয়ই আল্লাহর রাসূল। আল্লাহু ইয়ালামু ইন্নাকা রাসূলু, আল্লাহ জানেন যে অবশ্যই আপনি আল্লাহর রাসূল। আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা কাযিবুন, আল্লাহ সাক্ষী দিচ্ছেন যে মুনাফিকরা মিথ্যাবাদী, মুনাফিকরা সত্য বলে না। তো মুনাফিকদের সাক্ষীকে আল্লাহ তাআলা সরাসরি মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছেন। তো এতে শানে নজুল আছে, শানে নজুল আমরা ভিতরে পাবো ইনশাআল্লাহ, ওটা পেলেই আমরা সব জিনিস আমাদের কাছে ক্লিয়ার হবে। তাতে তর্জমা হলো, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা রাসূলুল্লাহ, যখন আপনার কাছে মুনাফিকরা আসে তখন তারা বলে আমরা সাক্ষী দিচ্ছি নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। আল্লাহু ইয়ালামু ইন্নাকা রাসূলু, আল্লাহ ভালো জানেন যে আপনি তার রাসূল। আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা কাযিবুন, আল্লাহ সাক্ষী দিচ্ছে যে মুনাফিকরা মিথ্যাবাদী, মুনাফিকরা সত্য বলে না। ইত্তাখাযু আইমানাহুম জুন্নাহ, তারা গ্রহণ করে তাদের শপথগুলিকে ঢাল হিসাবে, তাদের শপথ করে এটা তারা ঢাল হিসেবে ব্যবহার করে। ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, তারা বাধা দেয় মানুষকে আল্লাহর রাস্তা হতে। ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন, নিশ্চয়ই অতি নিকৃষ্ট যা তারা আমল করতেছিল। এই মুনাফিকদের কাজ অতি খারাপ, অতি নিকৃষ্ট। যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু,
এটা এই জন্য যে নিশ্চয়ই তারা ঈমান এনেছে সুম্মা কাফারু, তারপর কুফরি করেছে। ফাতুবে আলা কুলুবিহিম, অথবা মোহর মেরে দিয়েছেন আল্লাহ তাআলা তাদের অন্তরের উপরে, ফাহুম লা ইয়াফকাহুন, তারা বুঝতে সক্ষম হয় না, তারা বুঝতে পারবে না। ওয়াইদা রাইতাম তুজিবুকা আজসামুহুম, যখন আপনি তাদেরকে দেখবেন আশ্চর্য লাগবে তাদের দেহ আপনাকে সন্তুষ্ট করবে, মানে ডোলডাল, মানে স্বাস্থ্য, চেহারা, সুরাত সিরাত খুব মানে মানানসই মানুষ, খুব যোগ্য মানুষ বলে মনে হবে। ওয়াইজার রাইতাহুম, যখন আপনি তাদেরকে দেখবেন তুজিবুকা আজসামুহুম, খুশি করবে আপনাকে তাদের জিসম, তাদের শরীর। ওয়াইয়াকুলু তাসমালে কওলিহিম, এবং যদি তারা কথা বলতে লাগে তা আপনি তাদের কথাও শুনবেন, তারা সুন্দর কথা বলতে পারে। কান্নাহুম খুশুব মুসান্নাদা, তারা হচ্ছে খুশুব মানে লকড়ি, কাঠ, মুসান্নাদা যা হেলান দিয়ে দাঁড় করে রাখানো হয়েছে, যে কাঠের কোনো শিকড় নাই, শিকড়বিহীন কাঠ, কোনো কিছুর সাথে হেলান দিয়া ট্যাগ দিয়া দাঁড়া করে রাখা হয়েছে। ইহা সাবুনা কুল্লা সাইয়াতিন আলাইহিম, তারা ধারণা করে প্রত্যেকটি আওয়াজ তার উপরে। যখনই কোরআনের কোনো আয়াত নাজেল হয় তখন প্রত্যেকটা আওয়াজই মনে করে তাদের উপরে, তাদের বুদ্ধি বোধহয় আল্লাহ কিছু নাজেল করেছেন। হুমুল আদব, তারা দুশ্মন। ফাদারহুম, তাদেরকে আপনি বর্জন করুন। কাতালাহুমুল্লাহ, আল্লাহ তাদের হত্যা করুন। আল্লাহ ইউফাকুন, কীভাবে তারা মিথ্যা রচনা করে যাচ্ছে। এই সূরার শানে নজুল, সূরা মুনাফিকুনের শানে নজুল হলো গজওয়ে বনি মুস্তালিক। এই যুদ্ধটা হয়েছে কিছু মুশরিক মদিনার বিরুদ্ধে আক্রমণ করার জন্য অভিপ্রায় ব্যক্ত করেছিলেন। আল্লাহ রসুল তাদেরকে শাস্তি দেওয়ার জন্য তাদেরকে ঘেরাও করেছেন, পাকড়াও করেছেন, এবং সেখানে সামান্য যুদ্ধ হয়েছে এবং তাতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় নাই উভয় পক্ষেরই। সেখানে মুনাফিকরা যাদের ওখানে যারা ছিল, যারা একত্রিত হয়েছিল, তাদের মধ্যে বেশি ক্ষয়ক্ষতি হয় নাই। তার কারণ এখানে হারিস নামক এক ব্যক্তি হলো এই বনি, এই যে গজওয়ে যেটা বনি হারেস, তো এই হারেসের কন্যা হলো জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই জুয়াইরিয়াকে আল্লাহ রসুল বিয়া করেছিলেন। তো এই জুয়াইরিয়াকে আল্লাহ রসুল প্রথমে দাস হিসেবে পেয়েছেন, তারপর তাকে আজাদ করে দিয়ে তাকে আল্লাহ রসুল বিয়া করেছেন। বিয়া করার ফলে দেখা গেল যে ওই সম্প্রদায়ের যতগুলি লোক মুসলমানদের হাতে বন্দী হয়েছিল তারা সবাই তাদের বন্দীদেরকে মুক্ত করে দিলেন। যেহেতু এখন সে আল্লাহ রসুলের আত্মীয় হয়েছে, আল্লাহ রসুলের সাথে তার বিবাহ হয়েছে, এখন এই জুয়াইরিয়ার বংশধর তারা যত লোক তারা সব মুক্তি পেয়ে গেল এই উসিলায়। আল্লাহ রসুলের বিবাহগুলির একটা কৌশল আছে। দেখেন এখানে এই কৌশলে বহু লোক যারা দাসী হিসাবে মুসলমানদের হাতে বন্দী হয়েছিল তারা মুক্তি পেয়ে গেল। তো এই যুদ্ধে অনেক মুনাফেক সামিল হয়েছিল। সেই মুনাফেকদের কাণ্ড আমরা এখানে সামান্য কিছু হলেও আমরা তুলে ধরার চেষ্টা করব। তো এই যুদ্ধ শেষে আল্লাহ রসুল ওই হারেসকে বলে দিলেন যে আপনি আপনার অঞ্চলের জাকাতের মাল এটা সব আপনি আদায় করবেন, উসুল করে জমা করবেন, এবং জমা করার পরে আমি লোক পাঠায় দিয়ে আপনার কাছ থেকে মালটা আমরা নেব। এটা আল্লাহ রসুল বলে রেখেছিলেন। তো এইভাবে কাজ চলতেছিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করলেন। তো রওনা করার পরে সামনে কী ঘটনা ঘটছিল দেখেন। ওয়াইজা কিলাম তাআলা ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ লাওয়া রুসুহুম, যখন তাদেরকে বলা হয় যে তোমরা আসো, তোমাদের জন্য আল্লাহ রসুল ক্ষমা প্রার্থনা করবেন আল্লাহর কাছে, লাওয়া রুসুহুম, তখন তারা মাথা ঘুরিয়ে নেয়, মাথা কাত করে মাথা ঘুরিয়ে নেয় অন্যদিকে। রাইতাহুম ইয়াসুদ্দুনা, আপনি দেখবেন যে তারা বাধাগ্রস্ত হচ্ছে, মুস্তাকবিরুন, এবং তারা অহংকার করছে, তারা মানে সারেন্ডার করছে না, অহংকার করছে। সাওয়াউন আলাইহিম, সমান তাদের উপরে, আস্তাগফির লাহুম আম লাম তাস্তাগফির লাহুম, যে আপনি তাদের জন্য ক্ষমা চান আর না চান সমান।
লা ইয়াগফিরুল্লাহু লাহুম, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ তাআলা কাফেরদেরকে ফয়সালা হেদায়েত দান করেন না। তো এখানে এই মুনাফিকের সর্দার হলো আব্দুল্লাহ ইবনে উবাই। মদিনায় অন্তত 82 জন মুনাফিক ছিল, তাদের নামের তালিকা আল্লাহ রসুল জানতেন এবং সাহাবীদের মধ্যে একজন সাহাবী জানতেন, তার নাম হলো হুযায়ফা ইয়ামানি। উনি জানতেন, আর এটা সবাই জানতো না। তো এই জন্য এই মুনাফিকের ব্যাপারটা এটা সবাইকে জানানো হয় না, এটা আল্লাহ রসুল নিষেধ করেছে। যেটা সবাই জানলে ভিতরে আমাদের মধ্যে একটা গণ্ডগোল হবে, বা যারা রাগী মানুষ তারা তো মুনাফিকদের হত্যা করার চেষ্টা করবে, তা নিয়ে একটা ভিতরে অশান্তি সৃষ্টি হবে। এই জন্য এটা আল্লাহ রসুল জানানো বা কাউকে জানতে দেন নাই। ওই হুযায়ফা ইয়ামানি আল্লাহ রসুলের রাজদান সাহাবী, তিনি জানতেন, আর আল্লাহ রসুল জানতেন যে 82 জন মুনাফিক এই মদিনা শহরে রয়েছে। এই মুনাফিকরা কি গণ্ডগোলটা হয়েছিল শুনেন। চলার পথে কিছুদিন অগ্রসর হওয়ার পরে এমন একটা জায়গা আসলো যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামরা বিশ্রাম করেছিলেন, এবং সেখানে সবার জন্য পানির ব্যবস্থা ছিল অল্প। তো এই জন্য ওমর ফারুকের জন্য পানি নেওয়ার জন্য লোক সেখানে নিয়োজিত আছে, তারা পানি নিতে চায়। আর আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক, সেও তো সর্দার, তারও খাদেম আছে, তারও পানি নেওয়ার জন্য লোকজন সেখানে উপস্থিত। এখন এই দুই দলের লোকজনের মধ্যে ঝগড়া হলো, কথা কাটাকাটি হলো। কথা কাটাকাটি হওয়ার ফলে যে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের যে লোক, এরা তো মদিনার আনসার, আব্দুল্লাহ ইবনে মুনাফিক হলো, এরা তো আনসার গ্রুপের লোক। তো এদেরকে ওমর ফারুকের যে খাদেম, সে তাদেরকে একটা চর মেরেছিল। চর মারার পরে এখন দুই দিকেই লোক জমা হয়ে গেছে। ওরা বলে আমাদেরকে মারছে, ওরা বলে আমাদেরকে মারছে, কিন্তু সবই রাসূলের সাহাবী, সবাই একত্রিত হয়ে আর মারামারি হয় নাই, ওখানে এই ঘটনাটা বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই এই বিষয়টা নিয়ে সে অনেক বিলম্বিত করেছে। সেই বিষয়টা নিয়ে বলাবলি করেছে যে আমরা মদিনার প্রধান, আমরা মদিনার অধিবাসী, আমরা এদেরকে স্থান দিয়েছি, কাজে এখন এরা আমাদের উপরে আঘাত করছে। একটা আরবিতে প্রবাদ আছে, সাম্মিন কালবাকা ইয়াকুলুকা, তোমার কুকুরকে তুমি খাওয়াইয়া মোটা করো, সে তোমাকে, ওই কুকুর তোমাকে খাবে। কাজে এইভাবে সে অনেকগুলি কথা বলছে যে আমরা এবার সম্মানিত মদিনারবাসী, তো আমরা এবার মদিনা শহরে গিয়া এই যে যারা মুহাজির, যারা আল্লাহ রসুলের সাথে হিজরত করে মদিনায় আসছে, এদেরকে আমরা মদিনা থেকে বের করে দেব, এদেরকে আমরা মদিনা শহরে আর থাকতে দেব না। এই ধরনের সিদ্ধান্ত সে নিল। তো এই ধরনের কথা বলাবলি করার পরে এই কথাগুলি এক পর্যায়ে যায়েদ ইবনে আরকাম নামক একজন সাহাবী, অল্প বয়সী সাহাবী, যুবক যায়েদ ইবনে আরকাম, এই সাহাবী এই ঘটনাগুলি সব শুনেছেন। শোনার পরে এই ঘটনা আল্লাহ রসুলের কাছে গেছে যে এভাবে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সাথে ওমর ফারুকের চাকর এবং আব্দুল্লাহ ইবনে উবাই তার চাকর, এই দুই চাকরের মধ্যে একটা মারামারি, মোটামুটি একটা থাপ্পড় মেরেছে, মানে মুহাজিররা আনসারদেরকেই থাপ্পড়টা মেরেছে। অন্যায় কথা, এটা বড়। তো এই ব্যাপারে যখন এইভাবে কথা হয়েছে, তখন আল্লাহ রসুল, মানে জিনিসটা তার কাছে এতই খারাপ লাগছে যে এখানে আর আমরা থাকবো না। ইন্নাহাজি ওয়াদিন বিহি শয়তান, এই ওয়াদিতে, এই প্রান্তরে শয়তান অবস্থান করছে, এখানে আমরা থাকবো না, এখান থেকে চলো। অসময় আল্লাহ রসুল সাহাবীদেরকে যাত্রার অর্ডার দিলেন। এখন সাহাবীরা যারা সিনিয়র, তারা আপত্তি, ইয়া রাসূলুল্লাহ, এইসব তো যাত্রার সময় নয়, এটা আপনি আমাদেরকে যাত্রার অর্ডার দিলেন কেন? তখন আল্লাহ রসুল বলেন যে তোমরা কি বলেছো, তোমরা জানো না তোমাদের মধ্যে কী হয়েছে? বলে কী হয়েছে? বলে আব্দুল্লাহ ইবনে উবাই এই কথা বলেছে যে আমরা সম্মানিত, আমরা মদিনা শহরে গিয়ে যারা অসম্মানিত, অপমানিত, তাদেরকে শহর থেকে বের করে দেব, এরকম সে বলেছে। তো এখন আল্লাহ রসুল তো মুহাজির, আল্লাহ রসুল এবং যারা মক্কা থেকে হিজরত, সবাই তো মুহাজির, আনসার হলো মদিনার যারা লোক, তারা।
এখন এই কথা বলার পরে সিনিয়র সাহেবের উত্তর থেকে আব্দুল উবাইকে ডেকেছে, জিজ্ঞাসা করে আপনি এই কথা বলেছেন যে আমরা সম্মানিত, আর যারা আমাদের কাছে ইজ্জত করে আসে তারা অপমানিত, তাদেরকে আমরা মদিনা শহর থেকে বের করে দেবো ইত্যাদি বলেছেন? না, আল্লাহর কসম আমি কথা বলিনি। এই হলো মুনাফিকের লক্ষণ। দেখেন, আল্লাহর কসম করে বললো যে আমি এই কথা বলি নাই। এখন কী করবেন বলেন? এখন আল্লাহ রসুলকে যে খবর দিয়েছে সাহাবী যায়েদ ইবনে আরকাম, এই যায়েদ ইবনে আরকাম কত গুরুত্বপূর্ণ সাহাবী। এই যে মক্কাতে যে বাড়িতে আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসতেন এবং তালিম দিতেন, দারে আরকাম, আরকাম রাদিয়াল্লাহু বাড়ি, ওই দারে আরকাম, ওই আরকাম রাদিয়াল্লাহু ছেলে হলো যায়েদ ইবনে আরকাম, খুব বিখ্যাত ব্যক্তি। কিন্তু উনি বয়স কম। এখন সবাই ওনার দিকে তাকায় যে উনি এগুলা আল্লাহ রসুলের কাছে বলছে, কিন্তু যায়েদ ইবনে আরকাম লজ্জায় কিছু বলতেছে না। এত বড় সিনিয়র লোক, এত বড় বড় মুরব্বী, তারা এইভাবে কথা বলছে, আল্লাহর কসম বলি নাই, তা আমি এইটা প্রতিবাদ করতে যাব। উনি আর প্রতিবাদ করতে গেলেন না, উনি চুপ করে থাকলেন। তখন অনেক সাহাবীরা মনে মনে ভাবলেন যে ইয়া রাসূলুল্লাহ, যায়েদ ইবনে আরকাম অল্প বয়সী মানুষ, তো ওটা ভুলও শুনতে পারে বা ভুলও হইতে পারে। কিন্তু আল্লাহ রসুলের জ্ঞান, তিনি তো আল্লাহর পক্ষ থেকেই জ্ঞান লাভ করে থাকেন, কিন্তু তিনি এগুলো কিছুই পছন্দ করলেন না। তিনি বললেন যে না, এখানে আমরা থাকবো না, এখানে যেতেই হবে, চলো। এই রওনা করে চলা হলো। এখন এই চলার পথে যে সব ঘটনা ঘটেছে টুকটাক, সেগুলো আমরা আলোচনা করব। এখানে এক ঘটনা হলো যে আব্দুল উবাই, এই আয়াত যখন কোরআনের নাজেল হয় তখন আব্দুল উবাই তো সে অবাক যে তার ব্যাপারে এই সমস্ত কথা নাজেল হয়েছে। এই যে কী বলা হয়েছে, ওয়াইজা কিরলাম তাআলাও, যখন তাদেরকে বলে আসো, ইয়াস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, আল্লাহ রসুল তোমার জন্য ক্ষমা প্রার্থনা করবেন, লাব্বা রুউসুহুম, তখন তারা মাথা ঘুরিয়ে নেয়। রাআইতাহুম ইয়াসুদ্দুনা, আপনি দেখবেন তাদেরকে যে তারা অপরদিকে চলে যাচ্ছে, মুস্তাকবিরুন, এবং তারা অহংকার করছে। রসুলের কাছে আসো, তুমি তো অবাক করো, সত্য স্বীকার করো, না আমি এটা করব না। শেষ পর্যন্ত আব্দুল উবাই বলল যে তোমরা যা বলছো সব কিছু করেছি, এখন কি করব? এখন কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি সিজদা করব? এরকম কথা সে বলছিল আব্দুল উবাই। আল্লাহ বলছেন সাওয়াউন আলাইহিম আস্তাগফিরু লাহুম আম লাম তাস্তাগফির লাহুম, সমান তাদের উপরে যে আপনি তাদের জন্য ক্ষমা চান অথবা তাদের জন্য ক্ষমা না চান, লা ইয়াগফিরুল্লাহু লাহুম, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ তাআলা ফাসিক সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। হুমুল্লাযিনা ইয়াকুলুনা, তারা হলো সেই কাফের যারা বলে, লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ, তোমরা ব্যয় করো না তাদের উপরে যারা আল্লাহ রসুলের পক্ষ থেকে আসছে, আল্লাহ রসুলের পক্ষে অর্থাৎ যারা মুহাজির, তাদের উপরে তোমরা সম্পদ ব্যয় করো না। হাত্তা ইয়ানফাদ্দু, এমনকি তারা চলে যেতে বাধ্য হবে। তোমরা আনসার যদি তাদেরকে সাহায্য না করো তাহলে তারা চলে যেতে বাধ্য হবে। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলেন আকাশ পৃথিবীর সম্পদের মালিক আল্লাহ। কি তোমরা মালিক যে তোমরা একজনের খাদ্য দিবা না আর তারা অনাহারে থাকবে? তোমরা মালিক হয়েছ? ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন, কিন্তু মুনাফিকরা তা বোঝে না। ইয়াকুলুনা, তারা বলে, লা রাজানাল মদিনাতে, যদি আমরা ফিরে যাই মদিনায়, লা ইখরুজান্নাল আযু মিনাল আজাল, অবশ্যই বের করে দেবে সম্মানিতরা অপমানিতদেরকে। সম্মানিত হলো আনসার আর অপমানিত হলো মুহাজির। এই আনসাররা এই মুহাজিরদেরকে মক্কা থেকে মদিনা থেকে বের করে দিবে। লা ইখরুজান্নাল আযু মিনাল আজাল ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি, অথচ সমস্ত সম্পদ ইজ্জতের মালিক আল্লাহ এবং তার রসুল। ওয়ালিল মুমিনিন, এবং ইজ্জতের মালিক হলো মোমেনরা। তাহলে ইজ্জতের মালিক হলো আল্লাহ এবং রাসূল এবং মোমেন, এরা সম্মানের অধিকারী। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, কিন্তু মুনাফিকরা তা জানে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদেরকে যেন গাফেল না করে তোমাদের মাল আওলাদ আল্লাহর জিকির হতে। তোমাদের মাল আওলাদের চিন্তায় যেন তোমরা আল্লাহর জিকির হতে তোমরা গাফেল না থাকো, খবরদার। ওমান ইয়াফআল যালিকা ফাউলাইকুমুল খাসিরুন, যারা এভাবে করবে তারা ক্ষতিগ্রস্ত হবে। ওয়ানফিকু, এবং ব্যয় করো তোমরা, মিম্মা রাযাকাকুমুল্লাহু, যা তোমাদেরকে আল্লাহ রিজিক দিয়েছেন,
মেন কাবলে আইয়াতে ইয়ামুন মেন কাবলে আইয়াতে হাদাকুম মাউত, তোমাদের কারো কাছে মৃত্যু আসার পূর্বে তোমাদেরকে যে আল্লাহ সম্পদ দান করছে তা হতে তোমরা ব্যয় করো। ফায়াকুলু, তখন সে বলবে রব্বি লাউলা আখারতানি আজালান করিম, হে আল্লাহ যদি আমাকে এক মুহূর্ত সময় দেন, হ্যাঁ ফাসসাদদাকা, আমি সৎকার করবো, আকুম মিনাস সালিহিন, আমি নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, কখনোই অবকাশ দেবেন না আল্লাহ তাআলা কোনো মানুষকে যখন তার আজাল আসবে, মৃত্যু আসবে। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ তাআলা খবর রাখেন যা তোমরা জানো, যা তোমরা আমল করো এসব সম্পর্কে আল্লাহ খবর রাখেন। এখানে এই মুনাফিকের এক ঘটনা বলা হলো, এখানে আরও এক ঘটনা আছে যে এখানে এফকের কথা, এটা তো আমরা সূরা নূরের মধ্যে আলোচনা শুনেছি, এফ যে আল্লাহ রসুলের স্ত্রী আয়েশা সিদ্দিকার ব্যাপারে যে মিথ্যা রচনা করা হয়েছিল, তাও কিন্তু এই যুদ্ধের মধ্যেই এটা হয়েছিল। তো সেটা আমরা তাকে অন্য একটা ঘটনা সংক্ষেপ সেটা আমরা বলি। সেখানে ঘটনা হলো আল্লাহ রসুল যে রাগ করে সফর করলেন, যে চরো, তো এই সফর করতে আল্লাহ রসুল আদেশ দিয়েছেন সারাদিন, তারপরে সারা রাত সফর করাবে, তারপরে পরের দিনও সফর কোনো মানে স্টপেজ নাই, কোনো রকমের বিরতি নাই, চলতেই আছে। পরের দিন যখন আর কেউ চলতে পারে না, তখন আল্লাহ রসুল বলছেন যে এখন তোমরা বিশ্রাম করো। তখন আল্লাহ রসুল এমনভাবে তাদেরকে বিশ্রামের জন্য বললেন যে সবাই উঠ থেকে যে যেভাবে নিচে পড়ছে সে সেইখানে পড়ি সেইখানে ঘুমিয়ে রয়েছে, একদিন এক রাত, তারপরে আরও একদিন প্রায় এভাবে সবাই ঘুম পড়ে রয়েছে। ঘুম পড়ে থেকে এখানে তাদের রাত হয়ে গেছে, দিন কাটিয়ে গেছে, রাত হয়ে গেছে। রাতের বেলায় হঠাৎ করে বালুর ঝড় শুরু হয়েছে। এখন বালুর ঝড় হলো অত্যন্ত মারাত্মক। বালুর ঝড়ে যদি টনকে টন বালু উড়িয়ে এসে যদি হঠাৎ করে জনপদের উপরে মানুষের পড়ে, তো মানুষগুলি তো ওখানে শেষ। এই যে নেফুদ্দানা, আলোবাল খালি, রোবওয়াল খালি, আরব, এইসব আরবে তো বহু মানুষ এভাবে মরুভূমির মধ্যে হারিয়ে গেছে। তো এখন ওই মরুভূমিতে যে মরুর হাওয়া যে চলছে, এ ব্যাপারে সাহাবায়ে কেরাম খুব ভীত হয়ে গেছেন। তো আল্লাহ রসুল বললেন যে দেখো, এটা তোমাদের ভয়ের কোনো কারণ নাই। আজকে এই মদিনা শহরে জায়েদ বিন তাবুত, রিফা বিন জায়েদ বিন তাবুত, একজন ইহুদি বড় আলেম, সে মারা গেছে। তার কারণে আল্লাহ তাআলা আজকে পৃথিবীতে এরকম একটা বিপর্যয় সৃষ্টি করে দিচ্ছে, তোমাদের ভয় নেই। তখন এক মুনাফিক বলে, ইতিমধ্যে আবার এই ঝড়ের মধ্যে আল্লাহ রসুলের উট হারিয়ে গেছে, উট যে কোথায় চলে গেছে উট পাওয়া যাচ্ছে না। তো এখন এক মুনাফিক বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট হারিয়ে গেছে কোথায় তা সে বলতে পারে না, অথচ মদিনায় এক মুনাফিক মারা গেছে তার খবর সে বলে। বলার সাথে সাথে আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন এবং আল্লাহ রসুলের উট কোথায় সেটা বলে দেওয়া হলো যে অমুক জায়গায় আল্লাহ রসুলের উট অমুক বাবলা গাছের সাথে শিকড় এর সাথে তার রশি জড়াই আছে, তোমরা সেখান থেকে নিয়ে আসো। আল্লাহ রসুলের উট সেখান থেকে নিয়ে আসা হলো। তো এভাবে আল্লাহ রসুলের ব্যাপারে আল্লাহ সাহায্য করেছেন এবং এরা মদিনায় প্রবেশ করেছে। তো মদিনায় প্রবেশ করার সময় এই আবদুল্লাহ ইবনে উবাই যে মুনাফিক, এর ছেলে আবদুল্লাহ খাঁটি মুসলমান ছিল। উনি মদিনার গেটে দাঁড়াই রয়েছে যে বাবা কোন সময় ঢুকবে তারা ঢুকতে দেবে না তলোয়ার নিয়ে। যে ওর বাবা আসতেছে তখনই তলোয়ার দিয়ে আক্রমণ করার উপক্রম, যে আপনি ঢুকবেন না শহরে। আপনি আগে বলবেন যে এই শহরের ইজ্জতওয়ালাকে, রাসূল না আপনি। মুনাফিকরা আপনারা ইজ্জতওয়ালা কি আপনারা না আল্লাহ রসুল, মুহাজিররা না আনসাররা, এটা আপনাকে বলতে হবে। এখন সে হাউ করে হায় আল্লাহ রসুলের কাছে নালিশ করছে, ইয়া রসুল্লাহ দেখেন ও আমাকে শহরে ঢুকতে দিচ্ছে আমার ছেলে। তখন আল্লাহ রসুল তার ছেলেকে ডাকলেন, ডেকে বলেন যে বাবা এগুলো তোমরা করো না, তাকে ঢুকতে দাও, স্বাভাবিকভাবে থাকতে দাও, এর বিচার আল্লাহ করবে। মুনাফিকদের বিচার আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে করতে বলেন নেই। তো এভাবে এই মুনাফিকরা মদিনা শহরে
টিকে ছিল এবং আল্লাহ রসুলের মৃত্যুর 1 বছর খানেক আগে আবদুল্লাহ ভাই মারা গেছিল। তো আবদুল্লাহ ভাই মারা যাওয়ার পরে আল্লাহ রসুল আবদুল্লাহ ভাই তার যে আকাঙ্ক্ষা কামনা সে অনুযায়ী আল্লাহ রসুলের একটা জামা তাকে দেওয়া হয়েছিল তার কাফনে। আল্লাহ রসুলের জামা দেওয়া হয়েছিল তার কাফনে এবং আল্লাহ রসুল তাকে দেখতে গেছিলেন যে জামা গায়ে দিয়া, সেই জামাটাই পরবর্তীতে যখন তার মৃত্যুর খবর আসে তখন ওই জামাটাই দিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ রসুল কাছে জামা চাইছে, ওই জামাটাই তার কাফনে দেওয়া হয়েছিল এবং আল্লাহ রসুল তার জানাজা নামাজ পড়েছেন। আল্লাহ রসুল তার জানাজা নামাজ পড়ার সময় যখন অগ্রসর হয়েছেন, উমর ফারুক আল্লাহ রসুলের জামা টাইনে ধরছে, ইয়া রসুল্লাহ আপনি ওর মুনাফেক নামাজ কেন পড়বেন? তো উমর ফারুক বলার পরে আল্লাহ রসুল বলেন যে দেখো আল্লাহ মানা করছে। উমর ফারুক আয়াত বললেন যে ইস্তাক ফেরাম আমলা তাক ফেরাম ইস্তাক ফেরাম সাবির মারাথান ফারাইয়া ফেরাম। আল্লাহ বলছেন যে আপনি তার জন্য ক্ষমা চান আর না চান, আপনি তার জন্য 70 বার ক্ষমা চান, আমি তা ক্ষমা করবো না। তো আল্লাহ রসুল বলেন যে আমি তার 70 বার চাইতে বেশি বার আমি তার জন্য ক্ষমা চাইব, 70 বার চাইতে আরও বেশি বার চাইব ক্ষমা, যদি আল্লাহ তাকে মাফ করে। তার উমর ফারুক আর বাধা দিলেন না। আল্লাহ রসুল তার জানাজা পড়লেন। জানাজা পড়ার পরে তার কবরের কাছে গিয়ে যখন দোয়া করবেন তখন আবার আয়াত নাযিল করেন ওলা তাকুম আলা কবরিহি আবাদা, হে রাসূল তার কবরের কাছে আপনি করছেন কেন দাঁড়াবেন না, তার জন্য দোয়া করবেন না। এই ঘটনার পরে আল্লাহ রসুল আর মুনাফিকদের জানাজায় অংশগ্রহণ করেন নাই এবং সাহাবারাও এই ব্যাপারে সতর্ক হয়েছেন। বিশেষ করে হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ব্যাপারে মানে সবাই এটা লক্ষ্য করতো যে কোনো এক লোক যদি সন্দেহ হয় যে সে মুনাফিক কি মুসলমান, তো হুযায়ফা ইয়ামানির দিকে সবাই লক্ষ্য রাখতো যে হুযায়ফা ইয়ামানি কী করে। হুযায়ফা ইয়ামানি যদি তার জানাজায় সামিল হয় তো অন্যান্য সাহাবীরাও সামিল হতেন, আর হুযায়ফা ইয়ামানি সামিল না হলে সামিল হতেন না। এই হুযায়ফা ইয়ামানি একদিন উমর ফারুকের কাছে যে প্রশ্ন করেছেন উমর ফারুক হুযায়ফা ইয়ামানিকে, হুযায়ফা ইয়ামানিকে উমর ফারুক বলছে যে হুযায়ফা আল্লাহ রসুল তোমাকে সব কথা বলে, আমাদেরকে বলে না, মুনাফিকের তালিকা তোমার কাছে আসে, বলো মুনাফিকের তালিকার মধ্যে আমার নামটা কি আছে? অস্থির হয়ে গেছি আমরা তাফসীর পড়ে যে উমর ফারুক এত বড় একজন আল্লাহর নিকটতম বান্দা, তার মনে ভয় ছিল যে আমার নামটা কি মুনাফিকের তালিকার মধ্যে আসে নাকি, এটা চিন্তা তিনি করছেন। তো যাই হোক, আমরা যেন কখনোই নিজেকে কোনো বড় মনে না করি, কোনো নিজেকে মানে কোনো রকম আল্লাহর ওলি বা খুব কামেল বা একজন খুব ভালো মানুষ এরকম যেন আমরা চিন্তা কখনো না করি নিজেরা। স্বাভাবিক আমরা একজন মুসলমান হিসেবে স্বাভাবিক একজন মুসলমানের যে চরিত্র, সেই চরিত্র নিয়ে আমরা সবাই সমাজে চলাফেরা করব। কখনোই সমাজে কোনো একটা বড় কিছু বা ভারী একটা কিছু আমরা হয়েছি বা এরকম অবস্থা যেন আমাদের মধ্যে সৃষ্টি না হয়, এ ব্যাপারে আমাদের সবাই লক্ষ্য রেখে চলতে হবে। আর এই মুনাফিক সম্পর্কে আল্লাহ রসুল হাদিস বলেছেন আল্লাহ রসুল আরবা মান কুন্না ফিহি কানা মুনাফিকান খালেসান। আল্লাহ রসুল 4টা চরিত্র যার মধ্যে থাকবে সে খাঁটি মুনাফিক হবে। এই যে হাদ্দাসা কাযাবা, কথার মধ্যে মিথ্যা কথা বলবে। ওয়াই জাহাদা গাদারা, মানুষের সাথে ওয়াদা করলে ওয়াদা খারাপ করবে। ওয়াই যা উতুবে না খানা, মানুষের সাথে আমানত রাখলে সে আমানতের খেয়ানত করবে। ওয়াই যা খাসমা ফাজারা, তর্ক বিতর্ক করলে তার মধ্যে ফাহেসা খারাপ ব্যবহার করবে। এই 4টা স্বভাব যদি কোনো মানুষের মধ্যে থাকে, আল্লাহ রসুল বলেন ওয়াইনসাল্লাহ সমাজ আমান্না মুসলিম, যে রোজা রাখে নামাজ পড়ে এবং সে নিজেকে মুসলমান ধারণা করে, এটা গ্রহণযোগ্য হবে না। কথার মধ্যে মিথ্যা কথা বলা, ওয়াদা খেলাপ করা, আমানতের খেয়ানত করা, তর্ক বিতর্কের মধ্যে ফাহেসা কালাম ব্যবহার করা, এই 4টি হলো মুনাফিকের আলামত, আল্লাহ রসুল বলেছেন। এই জন্য মুনাফিক চরিত্র থেকে আমরা সাবধান থাকবো, খবরদার। বিশেষ করে মিথ্যা কিন্তু অত্যন্ত অপরাধ, এবং এটা এত বড় অপরাধ যে এটা শিরকের পর্যায়ে আল্লাহ রসুল বলেছেন। শিরকের সমপর্যায়ের গুণ হলো মিথ্যা কথা বলা। এই জন্য মিথ্যা কথা থেকে আমরা সবসময় নিজেকে রক্ষা করে চলব ইনশাল্লাহ। তো ঠিক আছে, সূরা মুনাফিকুন আমাদের সংক্ষিপ্তকারে হলো। এটার আরও অনেক আলোচনা আছে, আপনারা এই সূরার তাফসীর দেখেন তো পারবেন ইনশাল্লাহ।